বাবারা, দরুদ হজে আগত মেহমান বাবারা, আমার মুরিদান জায়েজগণ, শেষ রাত্রে মজা বেশি। আল্লাহ হাবিব সরকার দু আলম 1400 বছর আগে পবিত্র জবান মুবারকে বলেন, আল্লাইলু লিল আশিকিনা সাতরুন, আল্লাইলু লিল আশিকিনা সাতরুন। আশিকদের জন্য রাত্রটা একটা পর্দা স্বরূপ। সুবহানাল্লাহ। এই যে আমরা রাত্রটা কাটাইলাম, একটা প্রেম সাগরে কাটাইলাম, এটা বিফল যাবে না। সুবহানাল্লাহ বলেন। কেউ চুরি করেছে, কেউ এই মাহফিলে চুরি করেছে, এই উরুস মাহফিলে কেউ টাকা নিচ্ছে, কেউ ওই মোবাইল নিচ্ছে, কেউ নিচ্ছে না, আরো কিছু নিচ্ছে না, বললো নিচ্ছে না, এই যে নিচ্ছে না, এটা গেছে না। কিন্তু আমরা যে পয়সা রইলাম খালি হাতে, জুলি খালি হাতে পয়সা রইলাম, একটাই আশায় রাহমাতাল্লিল আলামিন যদি আমাদের জলওয়া ভরপুর কইরা দে, একটাই আশা। বাবারা, শুধু আল্লাহ দে তা নয়, আমার নবী দিতে পারে কিনা। একদল আলেমে উল্লেখ বললো শিরিক। হ্যাঁ, শিরিক ঠিক, শিরিক। একদিকে গেলে শিরিক, আরেকদিকে গেলে শিরিক নয়। উসিলা বিহীন কোনো কাজ হবে না। গরু ছাড়া হাল চাষ করতে পারবেন না। এখন আবার মানুষে হাল চাষ করে, আমি দেখে খেতে যায়। তা মানুষে হাল চাষ করলেও লাঙ্গল লাগবে, সরম লাগবে, আবার জল করিনি, জোয়ারও লাগবে। জোয়ারও দৌড়ে দৌড়ে 2 বেড়া টানে, আর 1 বেড়া লাঙ্গলের মাথা দৌড়ে দৌড়া এইভাবে টেনে। তো মানুষই করে, করুক মানুষ, কিন্তু মামলত তো কি এই লাঙ্গল আর জোয়ার। কাল শুধু লাগিয়ে না যে এক করে যাবে দেখাইতাম। হ্যাঁ, আমরা এই নার্সিন ইয়া করতো, মুঙ্গারের আবার পাওয়া থাকতে এসব নাল্লা খেত দিয়ে করতো, মুই দিত সবন্ধু। এই সবন্ধুর উপর আছে 8-10 আল আছে আবার মুড়িদান। এরা কলা বলা বাজি বাজি এই দই দুধ মাছ মছলি আইছে, আর গান মন গাইতেছে, জিকির করতেছে, আর সগন্ধর গরু মাছ আছে, দেখা দিতেছে। এই টাইমে আব্বা বুঝে এক তোরা খাইলো, তারা বসে খাইতো। আর আমার কি গরু, সুবহানাল্লাহ, এই গরু গালাগাল পাইতে থইছে। আমি যদি বিষ না খাই, আমি তো যদি বিষ না খাই, ইয়া এই সরল তো লাগায় মারছি বাড়ি, মারছি এক গরু রে, বাড়ি মারছে রে। আমি বলি দৌড়বো, আমি জানি। তো বাড়ি মারছে পরে তো এক দৌড় কেমন দৌড় লইছে, এমন দৌড় লোয়ার ফলে এই গরুর চালানো এই ইয়া ফাও রক্ত ভিহায় বেরিতেছে, আর রোগ দৌড়তে আছে। এই কাম করা হলো, এই কাম করা হলো, জানতে জানতে জানাল আমি তো করছি। আব্বাটাও বলেছে যে বেলা ছাড়া কেউ এই কাম করছে না, কি করবো। এর না আল্লাহ বেহেশত গুলিয়ে গেলে সুন্দর হাজি আমার সাথে খুব পিঠ আছেন। আমি বহু মূল্যায়ন করছি ওনার লয়, আমার পীর ভাই। এই সুন্দর হাজি কো আম্মা আম্মা ভাই সাহেব একটা বাড়ি মারছেন গরুরে, এই হয়েছে। হাজি তোর বাপে যেমন নাও না, আব্বা যেমন নাও নেয়, দেখ তোর বাপে দৌড়ে মেলে গেলে, আর তাড়াতাড়ি গরু আনি না আনছে। আবার বন্ধু গরম হয়ে কিতা গরম হয়ে আম্মা দিছে পাকে বাড়িয়ে যা, ওদের গরম কিতা গরম করে দিচ্ছে পাকে বাড়িয়ে যাইতে যাক। আর আমি তো কাঁপতেছি ডরে, পারলে তো এই বাড়িতে আমার উপরে পড়বো। একদিন আপনারও জানা নাই, কারও জানা নাই, এই সুন্দর হলে ভাই আমার হাজি ভাই ভাই হাবিব ভাই কইছে বলছে গাড়ুর নাচি তো গাড়ুর গান, গাড়ু নাচের গান শুনি আপনি দেখছুন? হ্যাঁ, যারা মহিমরব্বী দেখছুন গাড়ু নাচের গান। এই আমরা যে গাড়ু নাচের গান হইব। এই সুন্দর লজি কাল বিয়া করছে, কাল বিয়া ফেরে তোর বান্ধব বিয়া করছে। বড় কিছু আমি ইহিন দিকে গুঙ্গের দিকে আমি মোড়া থেকে গিয়ে এটা গুণা গুণা সব থাকতো, মোড়া থেকে গিয়ে আই বসছে। আয়সা যে আমার গান হইব, এখানে আইসে বলে কইতেছে কোন নাচ যা, এটা হইতো না। মরার সব বাড়ি আজকে হইতো না। মরার সাহেব কোন মরার নাম কইতাম না, নাম কইতে আমরা চিনে নেবেন, নাম কইতাম না। মরার সাহেব বাড়ি আমি করতাম না, একটা নাম তো দিছে। তখন এবার আইসে আন্দার গুন্দার আইসে বলে সন্নি আইসে, সন্নি রাখি আসি বলে, তা আইসে আমার বড় অন্ধ করে না, তা কখনো বাই দিতাম না।
দাদার বাংলা হলো ডাক বাংলা আছে আগে আগে ডাক বাংলা আছে আমরা তখন তো পারি শৃঙ্খলা নাই ডাক বাংলা আছেন এই ডাক বাংলা সরের ঘর এই সরের ঘরের মধ্যে কোন হিন্দু হইতাম তে বাংলা ঘুরাইয়া এই সুন্দর ভাই ঘুমাইছে আমার দাদা আস্তে আস্তে ডাকতেছে ভাই সাহেব ও ভাই সাহেব সুন্দর ভাই এইগুলো হলে আমার দাদা দেয় আবার দাদা সুন্দর ভাই কেন মেরে কিন্তু ডাকতেছে সুন্দর ভাই ভালো আসুননি এই ডাক্তার আত্মা কই খেলা জানি এমনি দশটা বলেছে ইয়ার দৌড় দিত বাজে বুঝে দৌড় দিত কুলছে বলে দাদা জিজ্ঞাসা করছে দাদা ভাই সব কই গেছিলেন দাদা হীন আসল কথাটা কই গেছিলেন যে আসল কথাটা কই না তো খেলে কোন দাদা হীন কোন আসল কথা কইতেন না আচ্ছা আমার সাথে দোষ হইল আমি তো দেখতে পারবো ওই তো কইতে পারি আমি তো দেখতে পারবো খেলে কইয়া গরের ভিতরে গিয়া বুঝে আরো কারবো আবার হীন তো পরিবেশ মামলা সুরে তোর বউলের বেলা এই আবার এই বলু সুরে তোর বউলের বেলা তোদের কাম শেষ তাহলে যা সুন্দর ভাই নাই থাকতো যদি আমি প্রমাণ করতাম নাই এমনি পুরা সন্নি বলেছ যে কি মাস আছে আমার মনে নেই তখন কইতেছে কখন যা তাড়াতাড়ি যা কোথা অত রাত্র হয়েছে আমার ডর করতেছে আমি যাইতাম না হ্যাঁ ডর করে আমি খারাপ হম তুই থাকবে যা তাহলে তো দুদিন কোথাও যখন দিছে দাদা যাইবে একটা খারাপ একটা কথা যাইবে এই যে আমরা এই টেবলা গাছ আছে টেবলা গাছ দেখো তো মানুষের মিলবে কয়েকটা বেসা দেখি কোলের গাছটা দেখতে দিতে যাইবে এবার বেসা গাড়ি চাইবে আর দেখো মাঠ এই যে বেগম হাঁটতেছে এই গুন্ডা গায়ে পর্যন্ত এবার গাছও যাইতেছে এইটাই তৈরির খেলা এবার গাছও যাইতেছে ও মাথা গিয়া তো খাল এই খালনা দৌড়টা ফাউছে ফাউয়া গুন্ডার মাথা গেছে খালনা ফাউয়া কালের পর উঠতে ফিরা চাইছে সায়ে দেখে ওরা গাছ নাই এই খাল পর্যন্ত ওরা গাছ তারপরে দিদি দিতে দিছে পিড়ে বলে দিছে পিড়টা বলে দিছে যাও ওরা গাছটা দেখতে দেখতে যাও এটার নাম হলো কেরামতে আউলিয়া হাক্কুম ওলিন কেরামতের সত্য হুকুম দিছে ওরা গাছ পর্যন্ত সামনে যাইতে আসে এটা তো আরো হাদিস আরো নিজের মতো লাগে তো বহু সময় দরকার ঠিক না ঠিক খাল পর্যন্ত গেছে এগুলা গাছ আমার পয়সা কাল পর্যন্ত গেছে কালে উঠছি একটা দৌড় জমাচ্ছি কষি তো কাল থেকে যাই না ভাবি যে এনতে বেশি তো না তার বাড়ি আমরা তো আগে দাও পেয়েছি কালে তার বাড়ি দৌড়ে থেকে ঢুকছে আর শুনাবে না তার বড় ইনকাইটটা আমাইছে আমায় তার বউয়ের যে গাছটি হয়েছে ঠান্ডা আগে তো টান টুন আছে আপনারা বুঝেন কিনা টান টুন এই ঠান্ডার ভিতরে যে ওরও আর বউর কাপড় সাপড় আছে ইলাল আল্লাহ বাইরিয়া খালি খালিছে বাইরে খালিছে আর সুন্দর ভাইয়া উঠছে উঠে দেখে নেই কেন বলছে এরা কিন্তু টান ফেলেছে টান রয়েছে টান রয়ে জমা এটা আমারও সুবাহান আমি যে যদি ঘর যায় ঠাকটা গলতে তো আগ যায় খাম আছেন কুল্লাতে সব আমার বইতই শেষ বইতই শেষ আচ্ছা কোনো রাত্রটা পার করছে সকালবেলা পলার শরীর লইয়া দুধ লইয়া জাল দিয়া দুধ লইয়া আরো কিতা লইয়া বলে আবার দাদার লড়াইছে আইসে বলে তো ভাই সাহেব কেমন বুঝলেন দাদা কেন মরে যদি আপনি না যাইতেন আর এই হাড়ে থাকতেন গাড়ি উড়াইল আপনার কিতা করলো এরপর আপনার বউ কই গেল আর ফুট করে বললেন ফুট করে আসলে দেখা যায় ফুটকারি না এটাও হাজারো দলে আছে কোরআন থেকে দিতে পারবো হাদিস থেকে আমি দিতে পারবো আল্লাহ ওলির যে কি পাওয়ার বহু ঘটনা আছে পৃথিবীতে বহু আউলিয়াদের বহু রকম ঘটনা আছে এক এক আউলিয়ার এক এক গুণ দেখাইছে
কেউ মরণের পরে দেখাইছে, কেউ মরণের আগেও দেখাইছে। এই কারণে আমরা আল্লাহর ওলি বিশ্বাসী থাকতেই হবে। যেমন রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, এই যে দেখেন কত বড় পেশ। এ করতে হবে দুইটা মাশরিকের খোদা, দুইটা মাগরিবের খোদার। মাসিক মাগরিব দুইটা না একটা? দুইটা। আমি বলবো না না, মাসিকও দুইটা, মাগরিবও দুইটা। সুবহানাল্লাহ বলবেন? এবার পূর্ব দুইটা, পশ্চিমও দুইটা। দলিল হলো কুরআন, এরপরে লাগাবো হাদিস, এরপরে লাগাবো ফতোয়া। কেউ চার দলে যারা ঈদল ঈদল মুসল্লি, ইটা 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 মুসল্লি, ইটা জমিটা জমিটা আর ওর কথা কয়ে বুঝে দিব। এই দল কইব হ্যাঁ বাপ দেব জীবনও কইছে না, ফিসাবিটিকটা হইল শিরিক। এরকম করেন শিরিক। আর শিরিক যত লম্বা হোক, শিরিক আমরা চিনি, কারণ বলা কিছু আমরা চিনি। এ বলে তুমি এক পশ্চিমের পূজা করো, আমি হাবিব এক পশ্চিমের পূজা করি না, করব না। আরেক পশ্চিম করবে, আরেক পশ্চিমও আছে, ওই পশ্চিমও ভাই করতে হবে। কেমনে ভাই করবেন? এই কারণে আগেকার ফকির, যারা ফকির দরবেশ ছিল, যেমন ধরেন বেশি দূরের না জালালউদ্দিন গীতিকার, যেমন জালালউদ্দিন কি লেখছে, বয়স খুদ খুদার বড়, বয়সে খুদ খুদার বড়, নামটি কিন্তু নিচে লেখা, আমার কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয়ে বাঁকা। এখন ১০,০০০,০০০ ৮৪ লাখ কিলো বাজার, গড়ে গড়ে সব দোকানদার, আমি মাত্র আছি একা। সুবহানাল্লাহ। এই বেডার ভিতরে যদি যায় সারা রাত্র কেন, আরো রাত্র ফুরাইল, একটা অক্ষরে বেদ বোঝা যাবে না। এ আব্দুর রহমান রেজভী এই বাবা যৎকাল ওয়াজ পড়েছে, আমি বাড়িতে যতক্ষণ বসে আমি কান্না দিয়ে রাখছি। কথা কইছে যদি একজনে মনে করবে উনি গান গাইতেছে, এই গানের ভিতরে কি রহস্য এটা সবাই বুঝবে না। যত গান ওই গান, গান গাওয়া হারাম, আবার গান গাওয়া মুস্তাহাব, আবার গান গাওয়ানো ফরজ, আবার গান গাওয়ানো বেদাত, আবার গান গাওয়ানো ফরজ, এটা বোঝা ফের। এই কারণে রাবিয়া বসরি বলতো জান্নাত দুজখ সে আরব क्या करो আর जो है मैं तो जो है देखा करो। কত মানুষ তো তোমার দুজখ তুমি লয়া থাকো, পরকালে আমার বাসক আমার দেখায়, মওলা চাই না বেহেশত তোমার, আশিক দফতরে নাম লেখা দেওয়া ভাই, মওলা চাই না। ওর গাইতে পারি না, করলে তো ফাটতে পারে বাবা, করলে কিন্তু ফাটতে পারে না, করতে তো পারি না। আল্লাহ যদি মেহেরবানি হোক। এই কারণে আমি অবশ্যই বলেছিল আর আমি কুতুব ব্যস্ত দিয়ে কি করব, কি করব? যেমন মুসা আলাইহিস সালাম কোহেতুর পাহাড়ে গেল, পাহাড়ে যাওয়ার পরে যখন আগুন দেখলো, পাহাড় পুরো সরবর হয়ে গেল। তখন দেখা গেল মুসা বলতেছে আগুন, দেখা যায় আগুন, আর আগুনে বলতেছে আনা রাব্বুকুমুল আলা। হে মুসা, আমি আগুন না, আমি হইলাম সকলের সৃষ্টিকর্তা। মনসুর হাল্লাদ বলেন এই সৃষ্টিকর্তা আমার মধ্যে স্থান পেয়েছে,
এই কারণে আমি বলি আনাল হক, আমি নিজেই খোদা। নিজে খোদা বলা শিরিক, নিজে খোদা বলা শিরিক। আবার যে বলছে নিজে খোদা, শিরিক নয়। যেমন আরো বলেছে ফেরাউনে কইত আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমার খোদা মানো। এই খোদা না, মসুরে বলছে একরকম খোদা, ফেরাউনে বলছে একরকম খোদা, আরো যাতে বলছে একরকম খোদা। এই খোদা না, এখন যেতে হবে খুদে খোদা, খুদে খোদা। ওই দিকে যদি যাই সময়ের দরকার, বাবারা আশিকুল মুহিব্বুল মুরিদানরা অন্তরে বড় জ্বালা, তবু চুপ করে রইলাম, শুকরিয়া আদায় করলাম। বাবাদের দরবারে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ মেহেরবান। এই মাহফিল আমি তো প্রতি বছর মাহফিল ডাক দিই, নাম হলো একটা উরুস, উরুস করে একবার বেজার, কিন্তু আমি করে মাহফিল, মাহফিল করলে তার কোনো প্যাস নাই। যেমন উরুস করলেও প্যাস কিন্তু নাই, বুঝলে প্যাস নাই। আমি যদি শ্বশুর বাদ যাই, আপনি যদি শ্বশুর বাদ যান, জামাই দেখলে শ্বশুর বেলা বিছানার দইরা একটা মুরুখ জবই করবো, ঠিক আছে ঠিক নাইলে আমার মন রক্ষাতো না। একটা মুরুখ জব করে, এই যে মুরুখ জব করে খাইলাম, আমি খাইলাম, এটা বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জব করছে না, অহন করতেছে উরুসকে যদি কিছু জব করে তে হারাম। তো তুই যে খাইছো তুই দেখিটা, তুই যে শ্বশুর বাদ দিয়ে খাইছো তুই দেখিটা, আমি কমিটা তুই উরুস। জামাই যখন শ্বশুর বাদ খাইছে একটা মুরুখ জব করছে, মুরুখ জব করে আরো আরো তরকারি খাওয়াইছে, এটার নাম ওই উরুস, এটার নাম ওই উরুস। উরুস তো আনন্দ, জামাই সেটা আনন্দ না, আনন্দ। তো এই উরুস বলা হয় আল্লাহর ওলিরে যেদিন কবরে রাখা হয়, ওই দিন সরকার দু আলম আলমের সাথে এই আল্লাহর ওলিদের দেখা হয়, এটাকে বলা হয় উর্স। উর্স অর্থ খুশি, আনন্দ, আনন্দ মেলা, এটাকে বলা হয় উর্স। এই কারণে বাবারা, বাবারা সারা রাত্র কেউ খাইতে পারছেন, কেউ খাইতে পারেন নাই। এই বছর দেখেন চায়ে দেখলেই বোঝা যায় আমি যা ভয় পাচ্ছি এবং যা চিন্তা করতে চাই রে, এই পাগলের দল আইব, আমার ডাকে আইব, আয়তো এমন একটা কষ্ট করবো আল্লাহ। আল্লাহ বেজারের মাটি কাটার পর ব্লক হয়ে গেছে, আগে পশ্চিম দিক দিয়ে একটা এই গাছার মতন আসি, এটার মধ্যে আমরা রুজু করতাম পারছি, ঠিক না ঠিক? অন্ত এটাও নাই, গাছের মাটি ভরপুর হয়ে গেছে। আল্লাহ এরা তো কষ্ট করবে, কানবে, আপনারা কানবার আগে আমি এই চিন্তা করেছি আল্লাহ কি করব। আমার বাড়ি দুইটা টেবিল, এখানে দক্ষিণ বগল একটা, উত্তর বগল একটা, দুইজনে দুইটা টেবিল বয়ে গেছেন। আমি তো আর তো কোনো পাগলের দল তাকে তো বয়াইব। আল্লাহ আল্লাহ পাগলের দলে কি করবো, আমার যত বহু দূর থেকে মানুষ আসবে, কই সাধক, কই টেবলাই, কই রংপুর, কই বেলাজুর, আল্লাহ কই কোম্পানিগণ, আল্লাহ কুমিল্লা থেকে আলেম আসছে, আরো বহু দূর থেকে আসছে, মিট্টু চম্পাড়া থেকে আসছে, ইত্যাদ থেকে পাগলের দল যারা আসবার কথা না ওরাও এসেছে। আল্লাহ আমাদের প্রথমবারে হলো ইতনা থেকে আমাদের পূর্বপুরুষ এই সবুর দরবারে এসেছেন, এখান থেকে এই সবুর দরবার আরম্ভ। এই কারণে বাবারা খুব চিন্তা করেছি, আল্লাহ আল্লাহ গো তুমি স্যার কোনো মাহবুদ নাই, তুমি তাদেরকে ধৈর্য দাও, শান্তি দাও। আল্লাহ আমি তো দিতে পারবো না, আমার কাছে কিছুই নাই। আল্লাহ তুমি মহান, তোমার হাবিব মহান। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর পাকের দরবারে খালি কান্দাকাটি করেছি, মিনা মজদুলফা গেল আমার চোখে ভাবছে। আমরা তো পাথরের উপরে শুয়ে টুয়াইছি, কালকর তুলছি, পাল্লা তুলছি, আমরা তো তুলছি, আল্লাহ তো আমার দেখা যাচ্ছে। এই কথা খালি খেয়াল হচ্ছে যে আল্লাহ আমার সমস্ত মহিলার দল, মেয়ে পুরুষের দল তো এটা বুঝতেও পারে, নাও বুঝতে পারে যে মুর্শিদের দরবার আসলে কষ্ট হবে, শরীরের মধ্যে কোথায় লাগবে। আমিও যখন মজদুরফা ঘুমাইছি সময় আমিও দুঃখ পাইছি, পাথরের চাপ পড়ছে, কিন্তু এই চাপটা তো সাক্ষী। কারণ এইখানে মাদারের সামনে দুইটা টিউবওয়েলের দরকার,
আমার বাড়িতেও আরো টিউবওয়েলের দরকার, না হলে তো আপনাদেরকে শান্তি আমি দিতে পারছি না। এই দুঃখে আমার সারা রাত্র গেছে। আর আরো বিভিন্ন, কেউ বেমার, কেউ মনে আসা, কারো ঘরে ছেলে হয় না, কারো ঘরে মেয়ে হয় না। আল্লাহ, যারা এই কান্দন কাঁদতেছে, আল্লাহ তুমি জানো, আমি জানি না, কিন্তু আমি যাদেরকে ফু দিতেছি, যাই দিতেছি, আল্লাহ কবুল করেছে। কবুল করার পরে এই বছর মনে হয় আপনারা দেখবেন মহিষ বান্দা